মাই চ্যানেল। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, অর্থাৎ মানুষের জনন। ঠিক আছে, আজকের আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই রিপ্রোডাকশন সম্বন্ধে বেসিক কিছু ধারণা নেব এবং তারপরে ক্লাসে আমরা হিউম্যান রিপ্রোডাকশনটা স্টার্ট করে দেবো। ঠিক আছে, তো আজকের হচ্ছে লেকচার 1, যেখানে আমরা রিপ্রোডাকশন নিয়ে বেশ কিছু কথা বলবো। তো ফার্স্ট অফ অল যেটা জানতে লাগবে সেটা হচ্ছে এই যে রিপ্রোডাকশন, এই রিপ্রোডাকশন মানেটা কী। ঠিক আছে, আগে বলে দিই রিপ্রোডাকশনকে বাংলায় আমরা জনন বলে থাকি এবং এই রিপ্রোডাকশন বা জনন এটা একটা হচ্ছে আমাদের প্রসেস, বা বলা যেতে পারে এটা একটা পদ্ধতি বা একটা প্রক্রিয়া। এটা কেমন প্রসেস না, এই প্রসেসের সাহায্যে আমাদের নিউ অর্গানিজম তৈরি হয়। ঠিক আছে, নিউ অর্গানিজম ক্রিয়েট হয় বা তৈরি হয়। অর্গানিজম মানে হচ্ছে জীব। ঠিক আছে, তাহলে রিপ্রোডাকশান বা জনন মানে কি না, রিপ্রোডাকশান বা জনন হচ্ছে একটা পদ্ধতি বা একটা প্রসেস, যে প্রসেসের সাহায্যে নতুন জীব তৈরি হয়, অর্থাৎ নিউ অর্গানিজম ক্রিয়েট হয়। ক্লিয়ার? এবার এই যে রিপ্রোডাকশান, এই রিপ্রোডাকশান বিভিন্ন প্রকারের হয়। ঠিক আছে, কিন্তু আমাদের এই চ্যাপ্টারে দুটো জানলেই হবে। কী কী? তো সেই দুটো হচ্ছে, একটা হচ্ছে রিপ্রোডাকশানের সেক্সুয়াল যে টাইপসটা হয়, একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশান হয়, আর একটা হচ্ছে আমাদের অ্যাসেক্সুয়াল হয়। এই চ্যাপ্টারে এই দুটো সম্বন্ধে আমাদের জানতে লাগবে, বিশেষ করে সেক্সুয়াল রিপ্রোডাকশানটা। তো আপাতত আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে রিপ্রোডাকশান বিভিন্ন টাইপসের হয়, কিন্তু মেন একদম হয় হচ্ছে দু প্রকারের, একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশান, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান। সেক্সুয়াল মানে হচ্ছে আমাদের যৌন জনন, আর অ্যাসেক্সুয়াল মানে হচ্ছে অযৌন জনন। এবার এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশান যেটা আছে এখানে, আর এই যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পার্থক্যটা কী, তো এদের মধ্যে ডিফারেন্সটা কী, সেটা হচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশান যেটা, সেখানে আমাদের গ্যামেট তৈরি হয়, অর্থাৎ গ্যামেট ফর্মেশান এখানে আমাদের কি হয় না, এখানে হয়। আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশানে আমাদের গ্যামেট যে ফর্মেশানটা, অর্থাৎ গ্যামেট তৈরি হওয়াটা, গ্যামেট কি আমি এক্ষুনি বলছি, গ্যামেট ফর্মেশানটা হয় না। ঠিক আছে, বেসিক পার্থক্য হচ্ছে এটাই। তাহলে এখানে গ্যামেটের জায়গায় তৈরি হয়টা কি, এখানে স্পোর তৈরি হয় বা বিভিন্ন আরও জিনিস তৈরি হতে পারে, সেগুলো আমাদের জানার বিষয় নয়। আমাদের জানার বিষয় হচ্ছে এই সেক্সুয়াল রিপ্রোডাকশান সম্বন্ধে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্বন্ধে আমাদের এটুকুই জানতে লাগবে, যেখানে গ্যামেট ফর্মেশনটা হয় না। ঠিক আছে, এবার আমাদের টপিকটা পুরো আমরা এর উপর আর কি নজর দিচ্ছি। সেক্সুয়াল রিপ্রোডাকশান, সেক্সুয়াল রিপ্রোডাকশান কি না, এটা হচ্ছে এমন একটা রিপ্রোডাকশনের টাইপ যেখানে আমাদের গ্যামেট ফর্মেশন হয়। ক্লিয়ার? তাহলে আমরা এরপর যেটা পড়বো সেটা হচ্ছে যেই যে আমরা এতক্ষণ রিপ্রোডাকশন করলাম, এই রিপ্রোডাকশনের নিডটা কি, নিড অফ রিপ্রোডাকশান, বা আমরা বাংলায় হেডিং, যারা আর কি বাংলায় আছে তাদের হেডিং দিতে হবে যে এই যে রিপ্রোডাকশন বা জননের দরকারটা কী, বা বলা যেতে পারে প্রয়োজনীয়তাটা কী, বা বলা যেতে পারে যে এর গুরুত্বটা কী, রিপ্রোডাকশন কেন করব। যেমন আমাদের দাদু থেকে আমাদের বাবারা এসছে, দেন আমাদের বাবা থেকে আমরা এসেছি। এবার আমরা যদি আমাদের বংশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে ফের বাচ্চা করতে হবে, তবেই তো আমাদের বংশটা এগোবে। এবার যদি আমি বাচ্চাটা না করি, তাহলে আমাদের বংশটা কি এগোবে? অ্যান্সার হচ্ছে এগোবে না। তাহলে কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে যাওয়া মানে কি, কন্টিনিউয়াস হবে নাকি হবে না? অ্যান্সার হচ্ছে কন্টিনিউয়াস হবে না। ঠিক আছে, অর্থাৎ ডিসকন্টিনিউ হয়ে যাবে। তার মানে এই যে দাদু থেকে বাবা বা বাবা থেকে আমরা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমাদের যে বংশ বা আমাদের যে জেনারেশনটা আছে, সেটা আমাদের কন্টিনিউয়াস হচ্ছে রিপ্রোডাকশানের সাহায্য নিয়ে। কিন্তু আমরা যদি রিপ্রোডাকশান না করি, তাহলে আমাদের যে জেনারেশন সেটা আমাদের থেমে যাবে। তো এটাই হচ্ছে আমাদের রিপ্রোডাকশানের দরকার। রিপ্রোডাকশনের দরকারটা কী তাহলে, যে আমাদের কন্টিনিউইটি অফ জেনারেশন, অর্থাৎ আমাদের বংশ পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রিপ্রোডাকশান করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা একটু রিভিশন করে নিই। আপাতত আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে রিপ্রোডাকশান বা জনন মানে কি না, রিপ্রোডাকশান বা জনন হচ্ছে একটা পদ্ধতি বা একটা প্রসেস বা একটা প্রক্রিয়া। কীরকম পদ্ধতি না, এই পদ্ধতির সাহায্যে আমাদের নতুন জীব বা নিউ অর্গানিজম ক্রিয়েট হয়। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কথা, এটা হচ্ছে আমাদের গোটা একদম 1 নাম্বার কথা। ঠিক আছে, 2 নাম্বার কথা কি, 2 নাম্বার কথা হচ্ছে যে আমাদের যে রিপ্রোডাকশান অনেক প্রকার হয়। আমাদের এখানে দুটো টাইপ লাগবে। কী কী?
দু নম্বর কথা হচ্ছে আমাদের এইটুকানি, ঠিক আছে, যে রিপ্রোডাকশন হচ্ছে দু প্রকারের, একটা হচ্ছে সেক্সুয়াল হয়, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল হয়। অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়ালের মধ্যে মেন ডিফারেন্সটা কি না, সেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদের গ্যামেটটা তৈরি হয়, গ্যামেটটা তৈরি হয়, কিন্তু অ্যাসেক্সুয়ালে আমাদের গ্যামেটটা তৈরি হয় না। কোথায় গ্যামেটটা তৈরি হয়? সেক্সুয়ালে গ্যামেটটা তৈরি হয়। কি বলছি ভালো করে বোঝো। রিপ্রোডাকশন বিভিন্ন প্রকারের হয়, আমরা এখানে দুটো বলছি, একটা হচ্ছে সেক্সুয়াল বা যৌনজনন, আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল বা অযৌনজনন। সেক্সুয়াল বা যৌনজননে কী তৈরি হয়? গ্যামেটটা তৈরি হয়, কিন্তু অ্যাসেক্সুয়াল বা অযৌনজননে গ্যামেটটা তৈরি হয় না, ঠিক আছে। এবার 3 নম্বরে আমরা কি বললাম, যে আমাদের রিপ্রোডাকশনের গুরুত্বটা কী, রিপ্রোডাকশনটা কেন করছি। তার জন্য আমি এক্সাম্পল দিলাম যে আমাদের দাদু থেকে বাবা এসছে, বাবা থেকে আমরা এসেছি, অর্থাৎ এটা হচ্ছেটা কি, এটা আমাদের জেনারেশনের কন্টিনিউ হচ্ছে, মানে আমাদের জেনারেশনটা কন্টিনিউয়াসলি এগিয়ে চলছে। আমাদের যে জেনারেশনটা সেটা এগিয়ে চলছে থ্রু কিসের সাহায্যে এগিয়ে চলছিল? থ্রু রিপ্রোডাকশনের সাহায্যে। এবার কি আমার যদি মন হয় যে আমি বাচ্চাটা করব না, তাহলে আমার যে জেনারেশনটা সেটা স্টপস হয়ে যাবে, থেমে যাবে, তাই তো। তাহলে কি হবে না, কন্টিনিউ আর হবে না, তাই তো, কন্টিনিউ আর হবে না। তার মানে রিপ্রোডাকশনের গুরুত্বটা এখানেই, যে আমাদের জেনারেশনটাকে কন্টিনিউ করার জন্য আমাদের রিপ্রোডাকশন করতে হয়। যদি রিপ্রোডাকশন না করি তাহলে আমাদের জেনারেশন কন্টিনিউ হবে না। ওই জন্যই আমি এটা লিখেছি যে কন্টিনিউইটি অফ জেনারেশন, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটাই। এরপর দিন আমরা হিউম্যান রিপ্রোডাকশন সম্বন্ধে সমস্ত কিছু পড়বো। আজকের আমরা রিপ্রোডাকশনের বেসিকগুলো জানলাম, যেগুলো আমাদের দরকার হবে।